সকাল সকাল ঘুম থেকে উঠে কি রান্না করবো বুঝে উঠতে পারছিলাম না। তো কাছেই ছিল কতগুলো ছোট ছোট গোল আলু, সেগুলো সিদ্ধ দিয়ে ফেললাম। আর ভাবলাম একটা রেসিপি তৈরি করে ফেলি, সকালে কি খাবো তাই। তো প্রথমে আলুগুলো সিদ্ধ করে তার খোসা ছাড়িয়ে নিলাম। আর বুঝতে পারছেন বোধ হয় যে এটা এরকম আস্তে আস্তে গোটা গোটা আলু দিয়ে কি সব থেকে বেশি ভালো লাগে। হ্যাঁ, সেই জিনিসটাই আজকে আমি তৈরি করব। তো আলু ছোলা শেষ, এবার দিয়ে দিলাম প্যান চুলার পরে। এবার ফ্রাই প্যানে, যদিও এটা ফ্রাই প্যানে চুলা দিয়ে তেল দিয়ে দিলাম, গরম হতে থাকবে তেল। তো এরপর আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আস্ত জিরা দিয়ে এরপরে আমি কিছু সময় পরে একটু দিয়ে দেব বাটা মশলা। আর এই বাটা মশলা দিয়ে আর এরকম আস্তে আস্তে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি, সেটা হচ্ছে আমরা সবাই বলি আলুর দম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে সেই আলুর দমটাই আমি রান্না করব। তো এখন মশলা একটু বেশি করে দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে তত দমের টেস্টটা ভালো হবে। তো আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে আবারও আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। তো সাইডে একটু মানে একটু পোড়া পোড়া মনে হচ্ছে, কিন্তু না, এটা কিন্তু পোড়া না। আর এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে করে মশলা মানে সব আলুর গায়ে ভালো করে লাগে। আর সাথে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কি হবে, এখানে যে একটু জল জল ভাব আসছে সেটা কিন্তু তাড়াতাড়ি একটু টানতেও শুরু করবে। আর আলুর গায়ে দেখুন ঝোলগুলো যেভাবে লেগে গেছে, এরকম কিন্তু লাগার জন্য চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া। আর এখন দেখুন একটা মাখো মাখো ভাব হয়েছে। এই মাখো মাখো ভাবটা থেকে আরেকটু টেনে, মানে আমি একটু টানিয়ে জল দিয়ে দেব। আর এখানে রেখেছি হালকা গরম জল দিলে তরকারির এই টেস্টটা ভালো থাকবে। তরকারি বলছি কেন, আমাদের এলাকায় সব রান্নাকেই তরকারি বলে, এই জন্যই কিন্তু। আর এটা কিন্তু আলুর দম রাঁধছি। তো এখন আমি এটাতে ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি কিছু সময়ের জন্য অপেক্ষা করব। আর চুলার আঁচ আবারও বাড়িয়ে দিলাম। তো এভাবে মাঝে মাঝে ঢাকনা তুলে ভালো করে নেড়ে চেড়ে দেব, যাতে আলুর গায়ে সব মশলা ভালো করে মেখে থাকে। আর এরকম আলুগুলো ভিতর থেকে একটু সিদ্ধ হয়ে যায়। যদিও আমি আগে কিছুটা সিদ্ধ করে নিয়েছি, কিন্তু এটা তো পুরোপুরি সিদ্ধ করা না, যাতে করে খোসা ওঠে সে ততটুকু পরিমাণে সিদ্ধ করা হয়েছে। তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম। তো দেখতে দেখতে কিন্তু মোটামুটি করে জলটা গাঢ় হয়ে এরকম পর্যায়ে আসছে। এবার নামানোর পালা। তো এবার নামিয়ে নেব। আর এর উপর দিয়ে হালকা ছড়িয়ে দেব ধনের গুঁড়ো। তো এটা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন এবার চুলার জালটা বন্ধ করে দিলাম। চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তো আলুর দমটা খেতে কিন্তু অসাধারণ। আর যারা এরকম আলুর দম বাসায় তৈরি করে খেয়েছেন বুঝবেন। আর যারা তৈরি করেন নাই, বাসায় তৈরি করে নিতে পারেন। খুবই একদম মানে সহজ বিষয়, বেশি ঝামেলাযুক্ত না।